আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। সুন্দর এই আয়োজনে আজকে আমরা কথা বলবো হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ নিয়ে। দর্শক মণ্ডলী, শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার ডানেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন আরও একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মোহতারাম মাওলানা হেদায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, মাহে রমাদান চলছে বরকতের সময়, সাহরির সময়, যে সময় রব্বি কারীমের সাথে আমরা বান্দার একটা গভীর সম্পর্ক স্থাপন করতে পারি, যে সাহরির মধ্যে রয়েছে বারাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা জানি, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে রয়েছে বারাকা। এই বারাকার এই সময়ে আমরা আজকে কথা বলবো হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী কী অধিকার রয়েছে, ওয়া হাক্কুল ইবাদ, এবং মানুষের আল্লাহর বান্দার কী কী অধিকার রয়েছে। আল্লাহ তাআলার হক অত্যন্ত কঠিন, একই সঙ্গে মানুষের হক এটাও খুবই সিরিয়াস। দু বিষয়ে আজকে আমরা সুন্দরভাবে কথা বলবো। মুহতারাম, প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাওয়া, হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দার হক নিয়ে পবিত্র কোরআন সুন্নাহ কি এসেছে জানাবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি পবিত্র কোরআনের সূরা নিসা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের থেকে আমরা কিছু শিক্ষণীয় কথা শুনবো ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআনে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আল্লাহর হক সাথে সাথে বান্দার হক ওখানে আলোচনা করছেন, উভয়টি আলোচনা করছেন। যেরকম প্রথম আসতেছে যে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, পরবর্তী ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এখানে আল্লাহর সাথে সম্পৃক্ত। যেটা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস, যে উনি বলেন যে আমি আল্লাহ রসুলের সাথে একটা গাধার পিছনে ছিলাম, তো আমাকে আল্লাহ রসুল বলতেছে, হে মুআয, তুমি কি জানো যে আল্লাহর হক কি? আমি বললাম যে না, তুমি জানো বান্দার হক কি? তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোই জানেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে, আবার আল্লাহর কাছে বান্দার কিছু পাওনা, যেটাকে হক। তো বান্দার উচিত আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরিক করবে না। আর যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত এরকমভাবে করে যে সে আল্লাহর ইবাদত করে, তার সাথে কেউ শরিক না করে, তাহলে আল্লাহ পাক তাকে কি করবেন? তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক না করি, অংশীদার স্থাপন না করি, তাহলে আল্লাহ তাআলার উপরে এটা হক যে আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এইটাই হলো। তো মুআয বিন জাবাল বলতেছে, হুজুর তাহলে এই কথাটা আমি মানুষের সামনে প্রচার করি? তা আল্লাহ রসুল বলেন কি, না, থামো, কারণ এই কথা বললে মানুষ চুপ থেকে যাবে, আর কোনো আমল করবে না। তো এই যে আয়াতটার ভিতরে পরবর্তীতে যে আল্লাহ পাক বলতেছেন যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথম আল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর কথা বলার পরে আল্লাহ পাক বাবা মার কথা আনছে। তো বাবা মার প্রতি সন্তানের কি হক, অর্থাৎ মানুষের অধিকারের মধ্যে প্রথম যেটা, সেটা হলো মা বাবার হক। এই আয়াতে আমরা যেটা পেলাম, দেখেন অনেক সময় এরকম হয়ে যায় যে মানুষ যখন এমন একটা পর্যায়ে দেয়, তখন আল্লাহর হক মওকুফ হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনি বা সবাই জানেন ওয়াইস করেনি রহমতুল্লাহ আলাইহির কথা। উনি কিন্তু আল্লাহর রসুলের যুগের একজন মানুষ, এবং ওই যুগে যিনি আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে
বায়াত নিয়েছেন, ঈমান গ্রহণ করেছেন এবং ওই অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন তাকে বলা হয় সাহাবী। আর সাহাবী কাকে বলে? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদেরকে তারপর রাজি, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর সাহাবী কান নুজুম, আল্লাহ রাসূল বলছেন একজন সাহাবী নক্ষত্রের সমতুল্য। কিন্তু ওয়াইসের কথা যে আমি বললাম, দেখেন উনি ওই যুগের একজন আমরা মানুষ। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের যে ঘটনা, এটা আমরা আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা শুনছি। মোহতারাম মাওলানা হিদায়াতুল্লাহ শেখ, আপনার কাছে যে বিষয়টি আমরা জানতে চাই, আমরা তো আল্লাহ তাআলার হক এবং বান্দার হক নিয়ে শুনছিলাম। বান্দার হক নিয়ে বেশ কিছু কথা আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি, অর্থাৎ তার প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে, ইসলাম কি শিক্ষা দেয়, কোরআন সুন্নাহয় আমরা কি পাই সেটা? আল্লাহর হক এবং মানুষের হক, এই দুইটি নিয়ে কথা হচ্ছে। আমরা দুইটা হক ওই অঙ্গাঙ্গিভাবে জড়িত, দেহের সাথে যেমন রুহুর জড়িত, এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরী বসুন্ধরাকে নবসাজে সুসজ্জিত করে তারই মাঝে সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি করে মানুষকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে মানুষ। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বন্দেগী করবে, এটার এই উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তো সূরা কুরাইশ 3 এবং 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের কথা বলেছেন। ও কুরাইশদেরকে লক্ষ্য করে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন, কিন্তু শিক্ষাটা আমাদের গোটা পৃথিবীর বর্তমান এবং ভবিষ্যতে যারা আসবে পৃথিবীতে তাদের জন্য শিক্ষাটা প্রযোজ্য। ফালিয়াবুদু, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরাইশরা ব্যবসা বাণিজ্য করতো, যারা ব্যবসা করে তাদের জন্য দুইটা ভয় থাকে, একটা হলো জানের ভয়, একটা হলো মালের ভয়। এই ভয় তাদের ভিতরে বিরাজমান করছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন শোনো, তোমরা জানের এবং মালের ভয় করছো, এগুলি ভয় করো না, তোমরা কাজ করো। ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, দাসত্ব করো। রব্বা হাযাল বাইত, খানায় কাবার মালিক যিনি, তার ইবাদত করো। অর্থাৎ আমি আল্লাহ খানায় কাবার মালিক, এই মালিক তোমরা না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে। এই পৃথিবীতে আমাদের যতগুলি মসজিদ আছে, বাংলাদেশেও প্রায় 5 লক্ষাধিক মসজিদ আছে, মসজিদের মালিক জনগণ না, মোতাওয়াল্লি, মূল মালিক হলেন আল্লাহ। এই মসজিদের মালিকের ইবাদত যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শর্ত দিয়েছেন। আল্লাহ বলছেন আমার ইবাদত করলে আবার বান্দার নিরাপত্তা দেওয়ার জন্য, বান্দার যে হিক আল্লাহর উপর, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমার ঘরের মালিকের ইবাদত যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ কী করবো? আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেব, ভয়ের সময় নিরাপত্তা দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে ছোট্ট একটি সূরায় 3 এবং 4 নম্বর আয়াতে কারিমায় সূরা কুরাইশের মাঝে ধার্তহীন কণ্ঠে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এটা যদি আমরা উপলব্ধি করি, তা সেই আলোকে যদি আমরা জীবন গঠন করি, সেই অনুভূতি নিয়ে যদি আমরা রমজানে সিয়াম সাধনা পালন করি, কোরআন অধ্যয়ন করি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীতে, আমার মনে হয় বিবেক বলে যে উদ্দেশ্য ইনশাআল্লাহ পূর্ণ হবে এবং আমরাও আল্লাহর অনন্তময় জান্নাতের উত্তরাধিকারী হতে পারবো। শেখ, আপনি বান্দার হক নিয়ে বেশ কিছু পয়েন্ট বলছিলেন, যদি আরো কিছু পয়েন্ট আপনি বলতেন। হ্যাঁ, দেখুন আমি যেটা বলতেছিলাম যে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি উনি চাইলে সাহাবী হতে পারতেন। জি, এত বড় সৌভাগ্যবান হওয়া থেকে বঞ্চিত থাকলেন কেন? তার মায়ের খেদমতের জন্য। মাঝে মধ্যে উনি মেসেজ পাঠাইতেন আল্লাহ রসুলের কাছে বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে যে আমি আমার মার খেদমত করতেছি, এখন আমি কোনটা করব? আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে বায়াত নিয়ে সাহাবী হব? আমরা তো এই যুগের যে মানুষ, আমরা হলে তো চিন্তা করতাম যে মা একদিন একটু কষ্টই করলো, আমি তো সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। কিন্তু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তিনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করা থেকে বঞ্চিত থাকলেন এবং আল্লাহ রসুলের কাছে যখন মেসেজ যাইতো উনি তখন বলে দিতেন যে তুমি তাকে বলো আমার কাছে আসার দরকার নেই, সে তার মায়ের খেদমত করুক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা কি দিয়েছেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার গায়ের জামাটা রেখে গেছিলেন ওয়াইস করণীর জন্য এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, হে ওমর, তোমার খেলাফতের যুগে করুন থেকে একজন ব্যক্তি আসবে, প্রতিনিধির ভিতরে তুমি তার নাম ওয়াইস করণী, তুমি তাকে গিয়ে সালাম দিবা, তোমার সালাম দিয়ে তুমি তোমার কাছে দোয়া চাইবা। আমিরুল মুমিনিন চাইতেছে দোয়া একজন সাধারণ মানুষের কাছে বলা যায়। শুধুমাত্র বান্দার হক, মায়ের হক আদায় করার এই যে বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম কোথায় দিয়েছেন। ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি এরকম খোঁজ নিতেন। একদিন হঠাৎ করে পেয়ে গেলেন, গিয়ে যখন তাদের কাছে মানে বলতেছেন ওয়াইস করণীকে, ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইস করণীকে পেয়ে মুসাফা করে বললেন, প্লিজ আপনি আমার জন্য একটু দোয়া করেন। ওয়াইস করণী বললেন, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন? বলতেছে আল্লাহ রসুল এরকম বলছেন।
ওয়াইসকরণী রহমতুল্লাহ আলী হজরে কেঁদে ফেললেন। এইখানে একটা বান্দা আল্লাহ পাক মায়ের হক বাবার হক আদায় করতে বলছেন। তো এখানে আরও একটা বিষয়, সেটা হলো আমি যদি বাবা হই তাহলে আমার সন্তান আছে, আমার সন্তানের প্রতি আমার হক আছে। অর্থাৎ সন্তান যেভাবে বাবা মায়ের উপর দায়িত্ব পালন করবে, কিছু অধিকার আছে, একইভাবে বাবা মাও সন্তানের প্রতি কিছু দায়িত্ব পালন করবে, যেটা ইসলাম নির্ধারণ করেছে। এটাই ইসলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল ARTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। সময় হলো এ পর্যায়ে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল ARTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, এই বরকতময় সময়ে আমরা কথা শুনছিলাম হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কী কী অধিকার রয়েছে এবং বান্দার প্রতি কী কী হক রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে। শেখ, আপনার কাছে এবারে আসতে চাই, আল্লাহ তাআলার হক বান্দার উপর কি কি, মোটা দাগে যদি সেগুলো একটু দর্শকদেরকে বলতেন। কথা হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 2য় রুকু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে তাকে সুন্দর উপায় জান্নাত জাহান্নাম দেখিয়ে 14 দফা মূল নীতি দিয়ে পৃথিবীতে আবার প্রেরণ করেছেন। মদিনায় 1 বছর পরে যেয়ে তুমি সুন্দর ইসলামী রাষ্ট্র কায়েম করবে। 14 দফার ভিত্তিতে প্রথম দফাই ছিল ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের উপর, প্রতিটি মানুষের উপর ফরজে আইন করে দিয়েছি, তোমরা জীবনের সকল ক্ষেত্রে গোলামি করবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত 14 দফার মূল শুরুতেই বলেছেন তোমরা আমি আল্লাহর গোলামি করবে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো অবস্থাতেই শিরিক করবে না। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর গোলামি করো আর তাগুত থেকে তোমরা বেঁচে থাকো। সূরা নহল 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। এমনিভাবে আমরা দেখতে পাই, যদিও তিনি নবী না, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ ছিলেন, খুব আবেদ আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে কত সুন্দর চমৎকার বাণী উপস্থাপন করেছেন, নসিহত করেছেন সন্তানদেরকে। আমারও যদি আলহামদুলিল্লাহ রোজা রাখার পাশাপাশি তার থেকে শিক্ষা নেই, নিজে শিরিক করব না, বাচ্চাদেরকে শিরিক করতে দেব না। রোজার পাশাপাশি যদি আমরা শিক্ষাটা লোকমান আলাইহিস সালামের মতো আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে থাকি, তাহলে আমি মনে করি আমি এবং আমার পরিবার, আমাদের দেশ, আমাদের সমাজ শিরিক মুক্ত একটি সমাজ হবে, শিরিক মুক্ত একটি দেশ হবে। কথাটা ছিল এরকম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় ছেলে, আমার প্রিয় বৎস, তুমি কোনোদিন শিরিক করবে না আল্লাহর সাথে। আল্লাহ শিরিক সহ্য করে না। এটা ইন্না শিরকা লাযুলমুল আযীম, শিরিকটা হলো সবচাইতে বড় জুলুম। এটি হলো বড় জুলুম, বড় জুলুম। দর্শক মণ্ডলী, এটাকে আল্লাহ তাআলা নিজে এটাকে বড় জুলুম বলেছেন, শিরিককে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানিয়ে নেওয়া। তিনি আমার মালিক, এই মালিকের জায়গাটা অন্য কাউকে দিয়ে দেওয়া। সিজদা, অর্থাৎ আমার কপালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শুধু তাকে সিজদা করার জন্য। যদি অন্য কাউকে সিজদা দিই তাহলে আল্লাহর অধিকার, হককে আমি নষ্ট করলাম, শিরিক করলাম, আমি মুশরিকদের কাতারে চলে যাব। শেখ, হাক্কুল ইবাদ নিয়ে আপনি চমৎকার কয়েকটি পয়েন্ট বলেছেন, যদি বলতেন যারা বান্দার হক নষ্ট করে দেখা যাচ্ছে অনেক দান সদকা অনেক কিছু করে বাহিরে, কিন্তু বান্দার হক পারতপক্ষে তারা নষ্ট করে, এমন ব্যক্তিদের কি হবে যদি বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরি মানিল মুফলিস, তোমরা কি জানো কে মুফলিস, কে গরিব কে? সাহাবীরা বললেন যে আমরা তো এটাই মনে করি যার কাছে দিনার নাই, টাকা পয়সা নাই, সেই হলো গরিব। তখন আল্লাহ রসুল বললেন, না, কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহর সামনে যখন সে তার আমল নামা নিয়ে হাজির হবে, পিছনে আমরা সহজে একটা বুঝাইতে পারি যে পিছনে তার নেকির বগি থাকবে, কয়েকটা বগি থাকবে, মানে আমল এত পরিমাণ তার আমল নামা হয়েছে, হাসরের মাঠের মানুষ দেখে ঈর্ষা করবে, হাই হাই, এই লোক এত আমল করেছে, এ তো জান্নাতে চলে যাবে, মানে তার আমল নামা দেখে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু যখন সে আল্লাহর সামনে হাজির হবে, ওইখানে হাজির হওয়ার পরে দেখা যাবে কি পাখির মতো চতুর্দিক দিয়ে মানুষ এসে তার সামনে হাজির,
আল্লাহর কাছে এসে হাজির। কি ব্যাপার? কেউ বলবে যে সে আমার অপমান করেছে, কেউ বলবে আমার মাল ছিনিয়ে নিয়েছে, কেউ বলবে আমার জমিয়ে বেশক বেশক, যে আমার এই হক নষ্ট করেছে, আমার অপমান করেছে, আমার এইটা ছিনিয়ে নিয়েছে। এইরকম ভাবে নিতে নিতে অভিযোগের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার নেকিগুলো এই যে পাওনাদারকে দিতে থাকবেন, যে যে পরিমাণে গুনাহ করেছে সেইভাবে দিতে থাকবেন। দিতে 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 দেখা যাবে কি ওই ব্যক্তির আর আমল নামায় কোনো আমল অবশিষ্ট নেই, সব শেষ শেষ। এখনো কিছু লোক দাঁড়িয়ে আছে, তোমাদের কি ওই একই কথা যে আমরা এর কাছে এই পাই, ওই পাই, এই পাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেওয়ার মতো তার কিছুই নেই, তোমাদের গুনাহগুলো ওর কাঁধে দাও। তখন এত নেক করছে, দেখা গেছে কি অমুক জায়গায় এত লক্ষ টাকা দান করেছে, অমুক জায়গায় এত মানুষের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে, শীতের সময় শীতের কত কিছু করেছে। আমরা তো দুনিয়াতে অনেক সময় দেখি সর্বনাশ, অমুক গ্রুপ এত দান করলো, এত দান করলো। কিন্তু কিয়ামতের দিন এরকম পরিস্থিতি যেন আল্লাহ কাউকে না করেন, আমরা সেই দোয়া করি। কিন্তু পরিস্থিতি এরকম হবে যে ওই শেষ পর্যন্ত এত নেক আমল করার পরে মানুষের গুনার গাঁটটি তার কাঁধে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আপনার কাছে আরো একবার আসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে দায়িত্বগুলো দিয়েছেন, অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের যে হকটা আছে, যেমন আমরা বলতে পারি আমাদের ফরজ যে ইবাদতগুলো আছে, অন্যান্য আমল যেগুলো আছে, যদি আমরা না করি, আল্লাহর অধিকারকে যদি নষ্ট করি, তাহলে আল্লাহকে আমাদেরকে মাফ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করো, আমার সাথে শিরিক যদি না করো, আমার শুকর আদায় যদি করো, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিও তোমাদেরকে যে নাজ নেয়ামত দিয়েছি সেগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। যেমন সূরা বাকারার 252 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা করি, তার সাথে অন্য কাউকে যদি শরীক স্থাপন না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের কোলে লালিত পালিত করবে। এবং আপদে বিপদে বালা মুসিবতে মালাহুল মাওলা ফালাহুল কওল, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে আল্লাহ বান্দাওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, জাহান্নামের যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি থেকে আল্লাহ মুক্তি দিবেন। ওই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। আমি আল্লাহর নুন খেয়ে শয়তানের ইবলিসের গুণ খেয়েও না। যদি গাও, এই যে সেহরি খাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ কত বরকতময় খাবার, বিভিন্ন রকমের ফল ফলাদি ইফতার করি, বিভিন্ন রকমের মজাদার খাবার দিয়ে আমরা সেহরি খাই, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। শেখ, আপনি বলতেন যারা মানুষের অধিকারকে নষ্ট করেছে, একটি তো আপনি খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, এখন ভুল বুঝতে পেরেছে যে আমি অন্যের অধিকার নষ্ট করেছি, হয়তো ভাইয়ের জমি দেয়নি, ছোট বোনের জমি দেই নাই, ফুপুর জমি দেয়নি, বা অন্যের টাকা মেরে দিয়েছি, অনেক লুটপাট করেছি, চাঁদাবাজি করেছি, অনেক কিছু করেছি, এখন ভুল বুঝতে পেরেছে, এখন করণীয় কি তাদের জন্য বলতেন? মানুষ জীবনে তো ভুল করেই, প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, কিন্তু এই ভুলটা দুই ধরনের ভুল হয়ে থাকে। একটা আছে বান্দা আল্লাহর কাছে সে অন্যায় করেছে, আর বান্দার কাছে অন্যায় করেছে, যে যেটা টপিক নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আল্লাহর কাছে যদি কেউ ভুল করে, যেরকম সে নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, তা আল্লাহর কাছে যদি সে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো এই ভুল করেছি, আল্লাহ পাক সেটা মাফ করে দিবেন। কিন্তু কোনো বান্দার কাছে সে যদি অধিকার কাউকে যে ঠকিয়ে থাকে, হক মানে কি, যার যে প্রাপ্য সেটা মানুষ, জাতি বর্ণ মানুষ সবাই, জাতি বর্ণ নির্বিশেষে সবার অধিকার আদায় করা, নিঃসন্দেহে এটাই হলো হক। তো আমরা তো সমাজে প্রত্যেকেই নিজের হকের ব্যাপারে সচেষ্ট। আমরা রাস্তায় নামতেছি যে আমরা অধিকার চাই, শান্তি চাই, কিন্তু এই শান্তি কিভাবে আসবে যখন আমরা একে অপরের অধিকার আদায় করব। যেমন আমি এই দেশের নাগরিক, আমি যদি এই দেশের সরকারি যে সমস্ত কানুনগুলো আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, আমি ওইগুলো মান্য করব, তাহলে কি হবে, দেশে শান্তি থাকবে আর সরকার আমাকে নিরাপত্তা দিবেন নিঃসন্দেহে। এরকমভাবে ঠিক আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, তাদেরও একটা হক আছে, যেমন আত্মীয়তার হক। হ্যাঁ, আত্মীয়তার হক আদায় করলে কি হবে, যেটাকে নগদ দুনিয়া থেকে আল্লাহ পাক তার রিজিকের অসাহাত এবং তার হায়াতকে বাড়িয়ে দেবেন। হায়াতকে চমৎকার বলছিলেন শেখ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন।
বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদানুল কারীম চলছে। এই মাসে আসুন আমরা আমাদের ভাই যারা আছেন তাদের খবর নেই, অসহায় মানুষদের খবর নেই, বিশেষ করে আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছেন তাদের খবর নেই, তাদের অধিকারগুলো প্রাপ্য অংশটুকু আমরা পর্যাপ্তভাবে দিয়ে দিই। বোন অবহেলিত, ফুফু অবহেলিত, তাদের অধিকারকে আমরা নষ্ট করি, সেই হকগুলোকে বুঝিয়ে দিই, তাদের খোঁজখবর নেই। এইভাবে প্রত্যেকের অধিকারগুলো, আল্লাহর হকগুলো পালন করব, বান্দার হকগুলো যথাযথভাবে পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।